ওরা চাইতেছে 700, 650, 750 চাইতেছে। আমার দাম করতেছে 400 টাকা হইয়া, 120 টাকা কেজি পেঁয়াজ, 80 টাকা কেজি চাল, 400 টাকা রেখে আমার দাম কয়, আমার কাছে পোষায় কি হইয়া? শত শত বছর পরেও সভ্যতার এ আধুনিক যুগে এসেও মানুষ বিক্রি হচ্ছে শ্রম, সেটিও আবার মধ্যযুগীয় দাসের মতো। দিনে দুপুরে প্রকাশ্যে মানুষ বিক্রির এ জটলা রাজধানী ঢাকার খুব কাছাকাছি জেলা মানিকগঞ্জে। জটলাটি এখন ছোটখাটো একটি হাটে পরিণত হয়েছে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। চলছে মানুষ কিনতে আসা ও নিজেকে বিক্রি করতে আসা ক্রেতা বিক্রেতার মধ্যকার দরাদরি। আমি নিতে আসছি, দাম বেশি চাচ্ছে, এরা 800 টাকা চাচ্ছে, আমরা তা নিতেছি না। আমরা 500, 550, 600 হইলে নিয়ে যাবো। একদিন, এক সপ্তাহ কাজ করাবো, 10 দিন কাজ করাবো, আমার বাড়ি কাজ করাবো, অন্য বাড়ি কাজ করাবো, থাইকে কাজ করবে। ওরা চাইতেছে 700, 650, 750 চাইতেছে। আমি 600 টাকা করে পাটিরে বলছি, প্রতিদিন 600 টাকা পিস। খাওয়া দাওয়া, সিগারেট পারি সব আমার, 3 টাইম খাবার দেবো, সিগারেট টিকেট সব আমার, 600 টাকা করে বলছি। আমি হলো তিল কাটামো আর পাট বাস দেবো, আর জাংলার নিচে হলো এই ঘাস আছে এগুলা সাফ করামো। বাজারে এই 600, 650, 700 এই বাজার দেখতেছি, কিন্তু আমি আন্তরিক লোক নয়ে ভাই নেই। দূর দূরান্ত থেকে পরিবার পরিজন রেখে নিজেকে বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করতে এসেছেন অনেকেই। করে এখন এনাতে কামলার দাম বাড়ছে, কামলা এমুকে চলে গেছে, তার জন্য কামলার দাম কিছু বাড়ছে। সবাই তো সম্মানই দেয় না। আমরা ধরেন যে 1 কেজি চাল কিনবে গেলে আগে 60 টাকা, আমরা গরিব মানুষ মোটা চাল খাই, 1 কেজি চালের দাম 60 টাকা, মরিচের দাম 100 টাকা, 1 কেজি আলুর দাম 80 টাকা। তাহলে আমাকে যদি 500 টাকা 600 টাকা করে কামে যায়, আমাকে কি হয়? 1 কেজি বাজার করবে গেলে শেষ। বাড়ি 2 জন পোলা পান, বউ দিয়ে আমি দিয়ে 4 জন, ওই যা একদিন কামাই করি, দিন খাই দিন শেষ। খালি কৃষকের লেবারি যে দামটা এটাই বাড়লো না, সবটা দামই বাড়লো স্যার। চাকরিজীবী গো সবার টাই বাড়ছে, খালি বাড়ে নাই আমার গুণে। সংসারে অভাবের তাড়নায় ছেলে মেয়ে ভরণ পোষণ না দেয়ায় অনেকে বৃদ্ধ বয়সেও এসেছেন নিজেকে বিক্রির মাধ্যমে 2 পয়সা কামাতে। আপনি এই বয়সে কাজ করতে পারবেন? কম পারি, আপনি কত টাকা হলে যাবেন কাজে? এই 600-700 টাকা, 700 টাকা। কি কাজ করতে পারবেন আপনি? এই ধান লাগাইতারি, গাছ বস্তারি। বাড়িতে ছেলে মেয়ে কেউ আছে? হ্যাঁ, কয় ছেলে মেয়ে? 4 মেয়ে, 2 ছেলে। ছেলেরা কি ভাত কাপড় দেয় না? ছেলেরা শুধু কৃষিকাজ না, মানে কৃষিকাজের যত কাজ সব কাজই পারি, কেবল পারিনি এই বোঝায় মাথায় বেশি বোঝা টানলি, বেশি দূরে গেলে ওই যে পারিনি। তাছাড়া কৃষিকাজ কাজ যা আছে সব পারি, কৃষিকাজ ছাড়া খামারের কাজ এগুলি সবই পারি। গরুর খামার কোন, মুরগির খামার কোন, এর সঙ্গে আমার জানা আছে। কৃষি পণ্যের যদি দাম বাড়ে তাহলে কৃষি লেবারের দাম বাড়বে, কৃষি পণ্যের তো আর দাম বাড়ে না। দাম বাড়ে খালি বড় বড় অফিসার গো, আমার আর কোনো দাম নাই, কৃষকের কোনো মূল্য নাই আজকালকার বাজারে। আমরা রাসেল বাইবার সাপের কারণে আমরা শহরের এলাকায় যাই না। খেরে ফেলা দেই, ধান কাটি, ধান লাগাই। আমি 700 টাকা বিক্রি হলাম। কয়দিনের জন্য বিক্রি হলেন? কয়দিনের জন্য? 6 দিন। তাহলে 6 দিনে কত টাকা পাবেন আপনি? ওটা পারবো না কবা। 6-7-4200। দর্শক, আপনারা শুনছিলেন যে এই যে নিম্ন আয়ের দিন আনা দিন খাওয়া এইসব মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন এই মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে, যেখানে এসে তারা কিন্তু জড়ো হন এবং এইখান থেকেই কিন্তু বিভিন্ন গৃহস্থ তাদেরকে কিনে নিয়ে যান, হয়তো 500, 600, 700 বা 800 টাকায়। ঠিক এমনই একজন খুব সাদাসিধে মানুষ, যিনি কিন্তু বলতে পারছিলেন না যে মাত্র 600 টাকায় বিক্রি হয়েছেন নাকি 700 টাকায়। 700 টাকায় বিক্রি হয়ে 7 দিনে তিনি কত টাকা পাবেন সেটিও কিন্তু বলতে পারছিলেন। অর্থাৎ এত কম টাকার মধ্যেও তিনি যে স্বাচ্ছন্দ্য এবং সুখী তা দেখলেই কিন্তু বোঝা যায় যে এত বেশি টাকা প্রয়োজন হয় না, কিছু কম টাকা পেলেও যে মানুষ সুখী থাকে তার একটা দৃষ্টান্ত প্রমাণ নাকি? খেরে ফেলা দিবি তো এই জন্য। ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মানুষ বিক্রির এ হাটের বেচাকেনা। কামলা কিনতে এসে দাম অতিরিক্ত দিকে নিমুনা। হ্যাঁ, অতিরিক্ত কামলার দাম নিয়ে পুষবো না। আমি এত দিন ধান কাটুন, 8 বাই 2 ধান কাটুন। কাজ কি পোষাবো আমাদের? আমার দাম করতেছে 400 টাকা হইয়া,
120 টাকা কেজি পেঁয়াজ, 80 টাকা কেজি চাল, 400 টাকা রেখে আমরা দাম কয়। আমাকে পোষায় কি হরিয়া? আমরা বাসি কি আলে গারসরা তো আর বেকারে কয় যায়, হ্যাঁ 300 টাকা রেখে আমরা 400 টাকা 500 টাকা চাও, তাহলে আমরা বাসি কি আলে? আমাকে দিন আল্লাহ কি আলে নাই? আমরা তো গরিব মানুষ, আমাদের তো সয় সম্পত্তি নাই, আছে তোমাকে দুয়ারে খাটবেন নাকি? আমরা কি হলাম বাবা, আমার করার কিছু নাই, দিন মজুরি কেটে খাই। আমি ধান কাটার থেকে ধান গালা বলতো সব কামই পারি, আল্লাহ মারি সোলার কাম যে করতো সবই আমি পারি, পাট কাটা, পাট ধোয়া, হ্যাঁ ওই বেগুন খেত নিলেন, বেগুন গাছ গালা, মরচি গাছ গালা সবই পারি আল্লাহ মারি। বোঝা আমি বাবু 30 কেজি। ছেলে বাদ দিলি কেন আজ ইয়ে আসি, ছেলে থাকে হসুর বাড়ি, ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার ছেলে। আমি নিজে হাসিনা তার সই নিয়ে আমি ই দিয়ে দিছি, লাইসেন্স হয়ে দিছি। এই ছেলের জন্য বাড়ি কোয়া ভালো দিছে, আজ বয়সে এই বয়সে তোমাকে দুয়ার খাটতে নিয়ে আসি, পারি না পারাই নাগে, পেট ধন দেওয়া নাগে। এ হাটে যারা সারাদিন বিক্রি হতে না পারেন, নিদারুণ কষ্ট আর দুশ্চিন্তা ভর করে তাদের মনে। না খেয়েই কাটাতে হয় খোলা আকাশের নিচে বা যাত্রী ছাউনিতে সারাটি দিন। আর যারা বিক্রি হন কারো কাছে, তাদের যেতে হয় অচেনা কোনো গৃহস্থ বাড়ি, কোনো প্রজেক্ট বা খামারে। কোনো রকম ডাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন গৃহস্থের দহলিজ ঘরে। হয়তো বাড়িতে থাকা আদরের মেয়েটার কথা বেশ মনে পড়ে, কিন্তু তাই বলে মন খারাপ করে রাতের ঘুম মাটি করলে তো আর চলবে না। পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই মাঠে যেতে হবে, শুরু হবে হাড় ভাঙা পরিশ্রম। বিনিময়ে সপ্তাহ শেষে রক্তঘাম মিশ্রিত যৎ সামান্য অর্থ আসবে নিজেকে বিক্রি করা এসব মানুষের হাতে, আর যেটি দিয়েই তারা চালিয়ে থাকেন তাদের জীবন সংসার। আনিসুর রহমান, এই বাংলা, মানিকগঞ্জ।